শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম ছাদের উপর। আর গতকাল সকাল থেকেই আর কি ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে, তো তোমাদের তো তেমনভাবে শেয়ার করা হয়নি, তাই আজকে সকালে একদম ছাদে এসে তোমাদের সাথে ঝড় আর বৃষ্টি শেয়ার করছি। যদিও বৃষ্টি তেমনভাবে হচ্ছে না, কিন্তু ঝড়টা বেশ ভালোই হচ্ছে। আর এদিকে দেখেছো তখন কিন্তু অনেকটাই সকাল আর একবারে মানে অন্ধকার অন্ধকার একটা ওয়েদার। তারপরে চলে আসলাম আমার ফুল বাগান। তো তোমরা লিলি ফুলটাকে দেখলা, তারপরে এই যে লাল অ্যাডেনিয়াম দেখেছো হাওয়ায় কীরকম দুলছে, আর সাথে পাপড়িগুলোতে বৃষ্টি ভেজা, মনে হচ্ছে স্নান করে উঠে আসলো। তো প্রত্যেকটা গাছেই কিন্তু এখন ফুল আছে, আর এই বৃষ্টি হলে না ফুলগুলোর কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়, বিশেষ করে এই অ্যাডেনিয়াম ফুল গাছে। ওই গাছে যেহেতু বেশি পরিমাণে জল লাগে না, তো সামান্য পরিমাণে জল লাগে, সেই কারণে কিন্তু বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে ফুল গাছগুলোর ক্ষতিও হয়ে যায়। তো চলো, আর এই দেখো ফুলগুলো মানে এত সুন্দরভাবে দুলছে আর দেখতেও বেশ ভালো লাগছে। খুবই সুন্দর একটা ওয়েদার। আর ফুলের গাছের টবগুলোয় দেখেছো সেই সুড়সুড়ি দেওয়া, সেইগুলো ছোটোবেলায় নিয়ে যেটা আর কি খেলতাম, তো প্রচুর পরিমাণে হয়েছে। আর এখানে কিন্তু চারাও হয়েছে, আর এই চারা থেকে আবার ফুলও বেরিয়ে গেছে। তো অ্যাডেনিয়াম গাছ এমনই একটা গাছ, তা তোমাদের কি বলবো, যতই বলবো কমই বলা হবে। তারপরে চলে আসলাম এই দেখো আমাদের এই তারাগাঁদা ফুল গাছটা দেখাতে। আর এই গাছটাতে কিন্তু আমাদের 12 মাসই প্রায় ফুল হয়। আর একটা জিনিস দেখো তোমরা, গাছটায় কিন্তু টব নাই, টব থেকে টবটা ভেঙে গেছে, আর মাটিতেই কিন্তু গাছটা খুব সুন্দরভাবে হয়েছে। টবের থেকে কিন্তু অনেক ভালো হয়েছে গাছটা, আর মাটিটাও কিন্তু টবের সাইজেরই করা আছে আর কি। তারপরে এই যে জবা ফুলগুলোও ফুটেছে। তো যেদিন আর কি জবা ফুলের দরকার হয় সেদিন কিন্তু তেমনভাবে জবা ফুল ফোটে না। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে গাছের ডালপালাই হয়তো আজকে সব ভেঙে যাবে। তো বিশ্বাসও নাই, ভেঙে যেতেও পারে, এটা হচ্ছে প্রকৃতির লীলা খেলা। আর এদিকে দেখেছো আবার ড্রাগন হয়েছে। তো আমাদের মনে হচ্ছে 12 মাসই ড্রাগন এবারই বাড়িতেই হবে, আর কিনে খেতে হবে না। তারপরে এই যে আমাদের হলুদ জবা, হলুদ না ঘিয়া কালারের আর কি জবা। তো সব গাছেই মোটামুটি ফুল আছে। আর যেদিনকে তোমার জবা ফুল দরকার বা পুজো করবে সেদিন কিন্তু একটাও গাছে ফুল ফোটে না। আর এইটা কি গাছ বলো তো? এই দেখো শিউলি ফুল গাছ আমাদের, আর এখনও কিন্তু ফুল ফোটা শুরু হয়নি। আর শিউলি ফুল ফোটা মানেই দুর্গা পুজো চলে আসা। তো আর এখানে দেখো এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ। তো এখানেও পাতাও দেখা যাচ্ছে না তেমনভাবে, কিন্তু ফুল। আর এই তারাগাঁদা গাছটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো চলো এবার আমি নিচে যাব, আর এই টবটাকেও নিচে নামাবো, কারণ গাছটাতে অনেক ফুল হয়েছে, ফুলগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে বৃষ্টির কারণে। তো এই দেখো নিচে চলে আসলাম, এসে কিন্তু এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজকে এই যে আলুটা ভাজা হচ্ছে, আজকে নিরামিষ যেহেতু এরকম করে আলু ভাজবো পোস্ত দিয়ে। আর তোমাদের দাদাভাই বলছে ভাত চাপিয়েছ, আমি বলছি না এখনও ভাত চাপাইনি। আর এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর এই দেখো পোস্ত দিয়ে দিয়েছে, আর হচ্ছে আলুটা ভাজা কমপ্লিট। এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা হবে। আর এখানে হচ্ছে মূলো, বেগুন, বড়ি, পালং শাক, চচ্চড়ি হচ্ছে, আর হচ্ছে আলুর তরকারি। তো এটাই রান্না করব। আর তোমাদের যেটা বলছিলাম, বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু আমার ছেলে খিচুড়ি খায় না, সেই কারণে আর আমাদেরও খিচুড়ি তেমনভাবে খুব খাওয়াও হয় না, খুব কমই খাওয়া হয়। ওদিকে তো বেগুনটা আর কি ভাজা হচ্ছে, আর এদিকে দেখো পালং শাক, আলু, মূলো, বেগুন দিয়ে আমার কিন্তু চচ্চড়িটাও কমপ্লিট। আর এদিকে এবার বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে ছেলের জন্য একটু আর কি পাঁপড় ভাজবো। তো এই দেখো পাঁপড় ভাজাও শুরু করে দিলাম। আর আমার ছেলে না ডিমের থেকে বলো পাঁপড়টাই ভালোবাসে খেতে। আর আজকে নিরামিষ, আজকে তো ডিম হবেই না, তো আজকে পাঁপড়ই খেতে হবে। তো এই দেখো আমার পাঁপড় ভাজাও কমপ্লিট। এবারই হচ্ছে ওই তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে হচ্ছে আলুর তরকারি করব। এই আলুর তরকারিটাও আমার ছেলে খুব ভালো খায়, সেই কারণে আর কি ওর জন্য আলুর তরকারিটা আর কি করা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। আর আজকে কি জানো একটা বিষয়, আজকে আমি কোনো তরকারিতেই কোনো মশলা দিইনি, সব কিছুই মশলা ছাড়া। আর পাঁপড়গুলো কোটোতে ভরে নিচ্ছি। আর মাঝে মধ্যে কিন্তু এক একদিন মশলা ছাড়া খেতে বেশ ভালোই লাগে। ওদিকে তো আমার তরকারি হচ্ছে, আলুর তরকারি আর কি। আর এদিকে চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট মাছ। আর এই মাছগুলোর নাম কি জানো? তোমাদের বাড়ি যাদের মাছ আছে তারা জানো, আর আমার না খুব হাসি পায় নাম শুনে। এই মাছের নাম হচ্ছে অস্কার। আমি ওর বলি অস্কার কি কোনো মাছ হয়, এ আবার কোন দেশের নাম? আর আমার না ভীষণ হাসি পায়। আর মাছগুলো কি খাই জানো? মাছগুলোকে প্রত্যেক দিন তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসে খাওয়ায়, আমরা খাই বা না খাই
কিন্তু মাছকে খাওয়াতে হয়। এদিকে দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হচ্ছে হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আর কি জল দিয়ে দেব। আর আজকে কিন্তু আমি পোস্তও দিইনি, শুধুই করেছি। তো এই দেখো জলও দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আলুর তরকারিটাকে ঢাকা দিয়ে দেবো, তো সিদ্ধ হবে। তো আলুটা একটু সিদ্ধ না করলে বেশি ভালো করে না, আমার ছেলে আবার খেতে চাইবে না। তো আলুটা ঢাকা দিয়ে দিলাম। আর এই যে কয়েকটা বাসন আছে বেসিনে, তো এখন হচ্ছে এই বাসনগুলোই আর কি আমি মেজে নেব। তো বাসনগুলো মেজে নিই, তারপরে আবার আসছি। বাসন মাজা কমপ্লিট। এবার দেখি তরকারিটা আমার কত দূর হলো। তো এই দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে এসছে। আর তরকারি যতই হয়ে আসুক, আমাদের এমন একটা অভ্যাস, তরকারি যতক্ষণ ভাঙাচোরা না করবো আলু টালু, ততক্ষণ কিন্তু ভালো লাগে না। আর এই যে আলুর উপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, তাহলে খেতে আরও টেস্টি লাগবে। সকাল থেকে তোমাদের সামনেই আসতে পারিনি, মানে মুখই দেখাতে পারিনি আজকে, শুধুই ভিডিওই শ্যুট করে গেছি অল্প অল্প। কারণ আজকে যেহেতু নিরামিষ রান্না বান্না, তেমনভাবে ভিডিও করতেও ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না। তোমাদের সাথে শেয়ার করলাম আলুর তরকারি, তো সেটা আমার হয়ে গেছে। আর আজকে হচ্ছে ঘরে খাবো নিরামিষ যেহেতু, তো ঘরে একবারে ভাতটা নিয়ে চলে এসছি। আর রান্না বান্না তো পুরোই কমপ্লিট। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করবো। তো কি সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা, তাহলে বুঝতে পারবে তোমাদের সাথে আজকে আমি কি শেয়ার করছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। তোমাদের বলেছিলাম একটা জিনিস শেয়ার করব, সেই জিনিসটা এর ভিতরেই আছে, তোমরা কি দেখে বুঝতে পারছো? তো চলো এবার পর্দাটা খোলা যাক। তো এই দেখো মাকে বললাম মা পর্দাটা খুলো, মায়ের কিন্তু এটা জিনিস পছন্দের বা শখের। তো মা এই দেখো পর্দাটা খুলে নিচ্ছে। আর এইটা কি বলো তো, এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এই যে ঠাকুর ঘর, এখন তো অনেক মার্বেলের ঠাকুর রাখার অনেক সিংহাসন হয়েছে, কিন্তু এইটা আমাদের বাড়িতে বানিয়েছে লাইট দিয়ে, আর খুব সুন্দর লাইট জ্বলে। আর এই যে রাধাকৃষ্ণর ফটোটা দেখছো কত সুন্দর। আর এইগুলোতে ভাই কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছে, আর লাইটিং জ্বলছে, কালারিং খুবই ভালো লাগে। আর আমার সবথেকে বেশি ভালো লাগে এই টালিগুলো একদম সাদার উপরে পুরোটাই কাজ করা, ঠাকুর ঘরে খুব সুন্দর মানিয়েছে। আর কি বলতো, কিছুদিন পরেই হবে আমাদের এই ঠাকুর ঘরটা উদ্বোধন, তো তখন তো তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পরে চলে আসলাম। আর আজকে যেহেতু শনিবার, আমার ছেলে কিন্তু এখন বাড়িতে নেই, আমার ছেলে গেছে ড্রয়িংয়ে। তো ওর আসারও টাইম হয়ে গেছে, 5টা বাজছে। তো বাবা যাবে আনতে, এখন আর আমি দিতেও যাই না আর আনতেও যাই না, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর বৃষ্টির কারণে আমার ঘরের কি অবস্থা সেটা তোমাদের একবার দেখাই, ঠিক আছে? আমি তো ছেলে আসার জন্য অপেক্ষা করছি। আর এই দেখো আমার হচ্ছে এই যে মানে জানালার পর্দার যে রডগুলো থাকে, ওইভাবে করে আমি জামা কাপড় মেলে দিয়েছি, জামা কাপড় শুকায় না বলে। তো এরকম ভাবে কারা কারা জামা কাপড় মেলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু এরকম ভাবে মেলি, ঠিক আছে? তো এখনো জামা কাপড় আছে, সেগুলো বাইরে আছে, আর বাদ বাকি এগুলো এখানে দিয়েছি। তো চলো ছেলে আসুক, তারপরে আবার আসছি। এই দেখো বন্ধুরা, ছেলে চলে এসছে, মানে আমার অপেক্ষার অবসান ঘটে গেছে। আর এখানে আছে ছেলের জন্য বাউলি, আর এটা হচ্ছে গোয়াচা। তো আমি আর ছেলে এখন খাবো। তো চলো খেয়ে নিই। আর বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের ডিনারটা অন্যরকম, তো রাতে একদম দেখাবো, ঠিক আছে? তোমাদের দিদিভাই একদম ঠিক বলেছে, অন্যরকমের ডিনার। কি বলতো, এখানে আছে সাবুর পায়েস, আর এখানে আছে আলু পেঁপের একটা তরকারি। মানে এটা কি বলতো, এটা হচ্ছে আজ যেহেতু একাদশী, সেই একাদশী মাদের প্রসাদটাই আমি খাচ্ছি। আর তার সঙ্গে আছে একটা নাশপাতি, এটাকে কেটে নেবো, তারপরে খাবো। আর শসা কাটাও আছে। এটাই আজকের স্পেশাল ডিনার আমার। তো বন্ধু, তোমাদের দেখালাম ডিনার, আমার স্পেশাল ডিনার। খুব ভালো লাগলো, মানে খেতে খুব ভালো লাগলো। আর
আজকে বৃষ্টিতে ভিজে এসেছে, কালকে তো বৃষ্টিতে ভিজেছি, মানে 2 দিনে বৃষ্টিতে ভিজে ভিজে এলাম। যাই হোক, আর এখন বাজছে 10টায়, তাড়াতাড়ি চলে এসছে একটু, আর ভিডিওটা বেশি বড় করছি না, তো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা বৃষ্টি ভেজা দিনের সঙ্গে আগামীকাল, মানে কালকে বৃষ্টি হতে পারে। সবাই বলছে বিশ্বকর্মা পুজো পর্যন্ত বৃষ্টি হবে, অনেকে বলছে কথাটা, দেখা যাক। আর বৃষ্টি এখন আর ভালো লাগছে না, মানে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টি হওয়ার তো হয়নি, আর এখন বৃষ্টি হচ্ছে, আর আমার সামনে পুজো আসছে, বৃষ্টি মানে একদম ভালো লাগে না। তোমার কি কিছু বলবা? না, আমি কিছু বলবো না। ও কিছু বলবে না, তো ঠিক আছে বন্ধুরা, এখানে রাখলাম ভিডিওটা। মানে বৃষ্টিটা ভালো লাগছে না, এটাই বলবো। বৃষ্টি না হয় এখন, আর পুজোর পরে যেন বৃষ্টি হয়, তাই না বন্ধুরা? তো ঠিক আছে, সবাই পুজোর আনন্দে মেতে উঠো, সবাই তো শপিং করছো, আমাদেরও আরম্ভ হয়েছে অল্প অল্প করে। টাটা আমার ফ্রেন্ড।